চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আগের থেকে আমার ঠান্ডাটা অনেকটা একটু কমেছে, কিন্তু কাশিটা আছে। তো যাই হোক, নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ঘুম থেকে উঠে যেটা সব থেকে বড় কাজ আমার এখন, সেটা হচ্ছে গরম জল করে সেটাকে জলের বোতলে ভরা। কারণ হাজব্যান্ড খাবে, মাম্মাম খাবে। তো তারপরে কিন্তু মাম্মামের এই যে জল গরম করতে হবে, কারণ ওর এত ট্যাঙ্কির জল ঠান্ডা, সকালবেলা মুখ ধুতে পারে না। ছোট বাচ্চা মানুষ, আর সকাল 6টা মানে জল তো একদম প্রচণ্ড ঠান্ডা। তো এদিকে বোতলে জলগুলো ভরে দিলাম, আর আমি কিন্তু সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি, কারণ আমাদের তো হাউস ওয়াইফদের সকালবেলা ঘুম থেকে উঠেই বেশিরভাগই রান্নাঘরে ঢোকার ব্যবস্থা থাকে। কারণ যাদের সকালবেলা বাচ্চারা মর্নিং স্কুল বা হাজব্যান্ড ডিউটিতে যায়, তাদের জন্য তো সকালবেলা আগে রান্নার ব্যবস্থা করতেই হবে। এদিকে দেখো মাম্মামকে খাইয়ে দিলাম। তো এদিকে মাম্মামকে খেতে দিয়ে আমি কিন্তু এদিকে রেডি করিয়ে দিয়েছি। আর দেখো এত দুষ্টুমি করছে, তো সানস্ক্রিন দিয়ে দিলাম, কারণ আমার মাম্মামের জন্য সানস্ক্রিন আনা আছে। তো সেই সানস্ক্রিনটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু হাজব্যান্ড ঘুমাচ্ছে। মাম্মামকে রেডি করে তারপরে আমি হাজব্যান্ডকে ডাকবো, তারপরে ওকে দিয়ে আসবে। তারপরে কিন্তু রান্না আছে, তারপরে আবার ওকে চা করে দিতে হবে। তো যাই হোক, কাজ তো সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। এই যে যতক্ষণ ঘুমিয়ে থাকি না, ততক্ষণ ভালো একটা চাপ থাকে না। আর সকালবেলা যখন ঘুমটা ভেঙে যায়, একবার চোখের পাতাটা যখন খুলি, তখন কিন্তু মানে চোখের পাতা বন্ধ করার সময়ই পাই না। তো যাই হোক, এদিকে মাম্মামকেও টিফিন দিয়ে দিলাম। তো আজকে জানো তো ওর ওরাল পরীক্ষা শেষ হলে তারপরে কিন্তু এক্সামের জন্য আবার রেডি হতে হবে, মানে প্রিপারেশান নিতে হবে। তো আজকে ওরাল ওদের শেষ। তো এদিকে আমার মাম্মাম দেখো একাই ব্যাগের মধ্যে টিফিনটা গুছিয়ে নিচ্ছে। আর এত ঠান্ডা পড়ে গেছে না সকালবেলাটা, এই জন্য সোয়েটার সমস্ত কিছু পরিয়ে দিই। তারপরে স্কুলে পাঠিয়ে দেয়। ওদের স্কুল থেকেও বলে দিয়েছে যে বাড়ি থেকে সোয়েটার পরে আসতে। তো যাই হোক, তারপরে হাজব্যান্ড চলে গেল। আর এইদিকে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল, তাই আর তুলতে পারিনি। তারপরে কিন্তু আবার গপুকে সেবা দিয়ে আবার যাব হচ্ছে তোমাকে রান্নাঘরে। রান্না করতে হবে, কারণ হাজব্যান্ড খেয়ে যাবে, নিয়ে যাবে। এই জন্য কিন্তু আর আমি কিন্তু একদম সকালবেলা একদম বসে থাকারই সময় পাই না। তো আমাদের হাউস ওয়াইফদের কিন্তু এটাই সকাল থেকে চলতে থাকে। আমরা কিন্তু নিজের জন্য একদমই কিন্তু সময় পাই না, নিজের জন্য ভাবার বা নিজের যত্ন নেওয়ার কিন্তু কোনো সময় পাই না। তবুও কিন্তু শীতকাল এসছে, এখন থেকে কিন্তু ত্বকের যত্ন কিন্তু নিতেই হবে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে চলে আসলাম। এদিকে কিন্তু সমস্ত বাসনগুলো না আগে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। না হলে না এতগুলো বাসন নিয়ে না কোনটা কি নেব না নেব বুঝতেই পারি না। আর খুঁজতে গিয়ে না একদম মানে ঝামেলা হয়ে যায় একটা, মানে বাসনগুলো এরকম ঝুড়ির মধ্যে খুঁজেই পাই না। এই জন্য কিন্তু আগে ভালো ফ্রেশ এই শুকনো বাসনগুলো আমি গুছিয়ে নিলাম। আর আমি কিন্তু রাতে সমস্ত বাসন মেজে রাখি, যতই শীত পড়ুক আর যতই গরম থাকুক না কেন। এটা আমার কিন্তু রোজকারের অভ্যাস, কারণ সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে তোমরাই বলো না বাসন মাজার কি সময় পাওয়া যায়। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশান। আর আমি কিন্তু এগুলো রাতে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, কারণ না সকালবেলা সবজি কেটে রান্না করতে গেলে না তাহলে আর হাজব্যান্ডকে আর নিয়ে যেতে হবে না। তো এদিকে কিন্তু আজকে করব পুঁই বিটলি, মানে পুঁই শাকের ফল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে করব। আর করব হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে। তো এইদিকে কিন্তু আমি এই যে পরপর রান্না বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফরা কিন্তু চার দেয়ালের মধ্যেও কিন্তু যুগের সঙ্গে স্মার্টভাবে কিন্তু আমরা কিন্তু চলতে পারি। কারণ না মানে আমরা হাউস ওয়াইফ বলে কিন্তু আমাদের সংসারের কাজটা কিন্তু কোনো ছোট নয়। যারা বাইরে জব করে তাদের ব্যাপারটা আলাদা, যারা আমরা ঘরে হাউস ওয়াইফ একদম ঘরের কাজ করি, কিন্তু আমাদের এই কাজটাও কিন্তু একদমই ছোট বললেও চলবে না। তো আমরা যুগের সঙ্গে কিন্তু আমরা চলতে পারি, ঘরে বাইরে সমস্ত কিছু কিন্তু আমরা স্মার্টভাবে
করতে পারি। আর যুগের সঙ্গে এখন তাল মেলালে বলতে হবে যে আগের যুগের সঙ্গে কিন্তু এখনের যুগের কিন্তু অনেক তফাৎ আছে। কারণ আগেকার দিনে মানুষের বাচ্চা কাচ্চা তারপরে রান্নাবান্না করতে গিয়ে মানুষের সময় থাকতো না। আর এখনের দিনে কিন্তু আমরা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সংসার সামলানো সমস্ত কিছু পরিপাটিভাবে মানে এখনের যুগে কিন্তু কাজগুলো কিন্তু একদমই স্মার্টভাবেই করতে হবে। আমরা কিন্তু হাউস ওয়াইফরা যে সময় যেরকম হোক না কেন আমরা কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি, তাই না বলো? আর আমাদের কিন্তু হাউস ওয়াইফ বলে যে অনেকে ভাবে যে ঘরের কাজ আমাদের ছোট, আমাদের কিন্তু ঘরের কাজ বন্ধুরা ছোট না। আমরা হাউস ওয়াইফ হলে কি হবে, আমরা কিন্তু এই কাজটাকে কিন্তু আমরা কখনোই ছোট মনে করি না। কারণ সংসার করতে গেলে কিন্তু এই কাজগুলো কিন্তু খুব জানা দরকার। তাই জন্য কিন্তু আমরা কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু স্মার্টভাবে ঘরে বাইরে করতেই পারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু ফুলকপি আলু দিয়ে কষিয়ে ওই পাশে দিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি হচ্ছে পুঁই পিটুলিটা বসিয়ে দিয়েছি। দুদিকে না হলে না হাজব্যান্ড নিয়ে যেতে পারবে না। তো এদের দুদিকে বসিয়ে দিলে না আমার না একটু মানে আমি গুলিয়ে ফেলি। যাই হোক বন্ধুরা, তোমরা একটু ভয়েসটা দিতে বুঝতে একটু অসুবিধা হচ্ছে জানি, কারণ না পাশে আমাদের পেছনে মাঠ আছে। এই মাঠে না শীতকাল হলে না বাচ্চারা সারাদিন ধরে ফুটবল ক্রিকেট খেলতে থাকে, এই জন্য না এত পরিমাণে আওয়াজ হয়, মানে ভয়েস দিতে অসুবিধা হয়। তো বন্ধুরা তোমরা প্লিজ মানিয়ে নিও। আর তোমরা বন্ধুরা ভিডিওটা দেখছো অনেকক্ষণ ধরে কিন্তু এখনও লাইক করোনি, প্লিজ লাইক করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা বন্ধুরা এত ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের মতো অনেক সফলতা পেতে চাই, আমিও এগিয়ে যেতে চাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না। তো হাজব্যান্ডকে কিন্তু সকালবেলা বললো হট করে যে খেয়ে যাবে, এই জন্য কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা দিয়ে দিলাম। ও খেয়ে গেল আর বললো যে আমি শুধু মাছের ঝোল দিয়ে নিয়ে যাব। তো নিয়ে চলে গেছে। আর এদিকে কিন্তু মাছের একটু তেলটা বেশি ছিল। আর কচি না বেগুনগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেই বেগুন দিয়ে কিন্তু মাছের তেলটা করলাম। তো মাম্মাম আমার কিন্তু এইটা খেতে খুব ভালোবাসে জানো তো। যাই হোক, ছোটো মানুষ তো এখন বোঝা শিখছে না, এখন না টেস্টগুলো ভালো বুঝতে পারে, বলতে পারে। ও নিজেই বলে যে মাম্মা আজকে এটা রান্না করবে, কালকে সেটা করবে। তো সেইভাবে করে দেওয়ার চেষ্টা করি। তবুও কিন্তু ঘরের খাবারে কিন্তু কোনো ক্ষতি নেই। বাচ্চাদের ঘরে তোমরা দিতেই পারো। তো বন্ধুরা আমি কিন্তু বাসনটা মেজে আমাকে দৌড়াতে হবে মাম্মামকে আনতে, কারণ না ও তো ওরাল চলছে, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। আর বেলা যেহেতু ছোট, একদম বেলার সঙ্গে পারছি না। তো এসে ঘরটা মুছবো, ওভেনটাও পরিষ্কার করব। তো আমাকে কিন্তু এখনই বেরিয়ে যেতে হবে। তা চলো এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। দেখো মাম্মামকে নিয়ে কিন্তু বাড়ির দিকে চলেই যাচ্ছি। বন্ধুরা চলো তোমাদের সঙ্গে বাড়ি থেকে আবার কথা হচ্ছে। তো মাম্মামে দেখো সোয়েটারটাও আমি খুলে দিয়েছি। ফাইনালি দেখো এসে এই যে বসলাম। এখন মাম্মাম হাত মুখ ধুয়ে নিয়েছে, আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি। এখনও জামাটা চেঞ্জ করিনি, কারণ মাম্মামকে স্নান করি, আমিও একবারে স্নান করে নেব। আর এখন বাজে 11:10। আর এখন টিফিন করছি। দেখো আমি আর মাম্মাম আসার সময় রাস্তায় দাঁড়িয়ে পরের দিনের টিফিনটা কিনি, মানে কেক বিস্কুট এগুলোই কিনি, চকলেট ফকলেট এগুলো কিনি না। তো এইটাই নিয়ে এসে, তা আজকে কালকে যেহেতু শনিবার স্কুল নেই, ছুটি আছে, তো আজকে খাওয়ার জন্য পাউরুটি নিয়ে এসেছি। তো আর আমি এখন খাচ্ছি। তো সকালে তো আর টিফিন করি, সকালের খাবার খেলে আর দুপুরে ইচ্ছা করে না, এই জন্য সকালবেলা এখন হালকা খেলে দুপুরবেলা তাহলে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। ওর খাওয়া হয়ে গেলে পরে ওকে স্নান করিয়ে পড়তে বসিয়ে দেবো। 27 তারিখ দিয়ে এক্সাম, আজকে তো 21 তারিখ, দেখতে দেখতে চলে আসলো। তো যাই হোক আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা তারপরে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি, ও খেলা করছে। আর আমি এদিকে পুজোটা দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। তাহলে চলো পুজোটা দিয়ে নিই। তো পুজো দিয়ে দেখো চলে আসলাম আবার এই যে খাবার বাড়তে। তো মাম্মামকে খাইয়ে দেবো। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপরে দেখো দেখিয়ে দিলাম। তো
তারপরে বন্ধুরা খেয়ে চলে আসলাম। আর যত মানে মাম্মামের স্কুলের ড্রেস আমার যত জামা ছিল সেগুলো কেচে মেলে দিলাম, কারণ জল ঝরাতে দিয়েছিলাম এতক্ষণ ধরে। তো জলটা ঝরে গেছে, এবার কিন্তু মেলে দিয়ে যাব, মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু রেস্ট নিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।